বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো কয়দিন আগে ঢুকছিলাম একটা রেস্টুরেন্টও, তো গেলাম তার ওয়াশরুমও, গিয়ে একটা লেখা দেখলাম, বাংলায় লেখা। লেখাটা দেখতে আসলে কত সময় আসলাম, পরে আবার কষ্টও লাগলো। পরে একটা ছবি তুললাম, ভিডিও করলাম। তো লেখাটা বাংলায় লেখা হিসাবে এটা আর বুঝতে তো আর বাকি নাই, যেটা আমরা বাংলাদেশেরই মিন করি, উদ্দেশ্য করি লেখাটা লেখছেন। তো আসলে লেখাটা আছিল যে পরিষ্কার না করলে মনে করব আপনার বাসাতে আপনি এরকম করেন। এর মানে কতটুকু কষ্ট পাইলে, বিরক্ত হইলে, ধৈর্য হারা হইলে মানুষ এরকম লেখা লিখতে পারে। আমার আরক বাইয়ে আর একটা ভিডিও করছেন। আপনি কখন বুঝবেন যে আপনি নিউ ইয়র্কে আছেন এবং নিউ ইয়র্কের বাঙালি পাড়ায় আছেন সেটা বোঝার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। এই যে স্নো পড়ে আছে, স্নোর উপরে একটু তাকালেই বোঝা যাবে যে আপনি নিউ ইয়র্কের বাঙালি পাড়ায় আছেন। এখন আমার ওই এক বাইয়ে কিছু কথা কইরা নৌকা। বাংলাদেশের ইটালিতে সবচেয়ে বেশি নোংরা আর অপরিষ্কার। এই কথা আমি বলছি না, এটা বলছে ইটালির স্বাস্থ্য বিভাগ। এই ভিডিওটা লন্ডনের। লন্ডনের পানের পিক ফেলার কারণে পরিষ্কার করতে গিয়ে একটি কাউন্সিলের 30,000 পাউন্ড বছরে খরচ করতে হয়। সেই কাউন্সিল এখন ত্যক্ত বিরক্ত হয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং 100 পাউন্ড জরিমানা করবে কেউ যদি পানের পিক রাস্তায় ফেলেন। ও একটা ভিডিও, এটা ঢাকার ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই যে 16 নম্বর ব্রিজের এই খালটা এত পর্যন্ত আটকানো ছিল। ইতিমধ্যে অনেকক্ষণ ধরে তারা কাজ করছেন। এখন কত হয়েছে, এগুলা তাকে পরিত্রাণ পাওয়ার উপায় কিতা? আমার মতে যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন না হই, ততক্ষণ পর্যন্ত এগুলা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নাই। আমি নিজে নিজে আজকে প্রতিজ্ঞা করি, কালকে থেকে আমি যে এখনো ময়লা ফালাইতাম নাই। আমি বাথরুম ইউজ করার পর পর্যাপ্ত পানি দি পরিষ্কার করমু, ফ্লাশ করমু। আমি টিস্যু পেপার গার্বেজ যথাস্থানে ফালাইমু। আমি যত্র ময়লা ফালাইতাম নাই। এই জিনিসগুলা যদি আমরা নিজে নিজে প্রতিজ্ঞা করি, নিজে নিজের কন্ট্রোল আইন নিতাম পারি, তখনও সম্ভব হইব এগুলা থাকি পরিত্রাণ পাওয়া। এছাড়া এগুলা থাকি পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। যেমন ও একটা কথা আমার ভালো লাগছে, নদী পরিষ্কার করার দরকার নেই, শুধু নদীতে নোংরা ফেলবেন না, নদী নিজ নিজেই পরিষ্কার করে নেবে। এই কথাটার মর্ম হইছে গিয়া যে আমরা যদি যত্রতত্র যেখানে সেখানে ময়লা না ফালাই, হয়তো আমরা শহর অপরিষ্কার হইতো নাই, নোংরা হইতো নাই। আর নোংরা না হইলে পরিষ্কার করারও দরকার নাই। এর লাগি জনসচেতনতা বাড়াইতে হইব। যেমন প্রতিটি পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে বিভিন্ন সংগঠন আসুন, যুব সমাজ আসুন, ওয়ার্ড মেম্বার আসুন, ইউনিয়ন চেয়ারম্যান আসুন। সম্মিলিতভাবে চেষ্টা করতাম পারি ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে আমরা প্রতিটা মানুষের দ্বারে দ্বারে যাই, গিয়ে আমরা একটা সেমিনারের মাধ্যমে একটা অনুষ্ঠান আয়োজন করি, কইরা প্রতিটা মানুষের বুঝাই, রিকোয়েস্ট করি, অনুরোধ করি। তখন হয়তো কিছুটা লাঘব হইতে পারে। দ্বিতীয়ত হয়েছে কি, আমরা যারা শিশু আসুন, তারা আমরা যে শিক্ষা দিব, তারা ও শিক্ষা পাইয়া বড় হইব। আর এটা তারার বুক ধারণ করবো, এটা কোনোদিন তারা বলতো না। কারণ ছোট থাকতে যে শিক্ষা পাইব, এই শিক্ষা কেউ কোনোদিন বলেন না। তা আমরা যদি আমরা শিশু যারা আসুন, যারা মক্তব্য যাইরা, প্রাইমারির যাইরা, তারা যদি আমরা মক্তব্য প্রাইমারিত ও শিক্ষাটা আবশ্যিক করে দিই, বাধ্যতামূলক, যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, ময়লা ফালানোর বিষয়, যেখানে সেখানে ময়লা ফালানো যাইতো নাই, তুতো ফালানো যাইতো নাই, ফানোর ফিক ফালানো যাইতো নাই। এরপরে বাথরুম ইউজ করার পর পরিষ্কার করতে হইব, কিরকম পানি মারতে হইব, হাত ধুইতে হইব, ফ্লাশ করতে হইব। এরপরে এর সাথে যদি আমরা এড করি ছোটরে স্নেহ, বড়রে সম্মান, হালাল হারাম, ঘুষ, দুর্নীতি, এই বিষয়গুলা যদি আমরা ছোট থাকতে প্রাইমারি মক্তব্য বাধ্যতামূলক করি, তে হয়তো আমরা ভবিষ্যৎ বাংলাদেশ আমরা আরো সুন্দর দেখতাম পারি, আমরা আগামী প্রজন্ম আরো সুন্দর দেখতাম পারি। তা আসলে কথাগুলা
জানি না কি লইছে, খালি যে বাংলাদেশি নোংরা করেন এমনও কোনো কথা নাই, বাংলাদেশ মানেও যে নোংরা এমনও কোনো কথা নাই। সব দেশেও থোড়া কম বেশ আছে, সব কমিউনিটি আছে। বাংলাদেশও অনেক মানুষ আছেন, বাংলাদেশি অনেক মানুষ আছেন যে খুব পরিষ্কার ক্লিন। এরপরেও যখন আমরা দেশে নিয়ে নিউজ হয়, তখন একজন বাংলাদেশি হিসাবে খুব কষ্ট লাগে, লজ্জা লাগে। সেউরে হেও প্রতিপন্ন করার লাগি ভিডিও নাই, আসলে সচেতনতা বাড়াইবার লাগি ভিডিওটা। আর আমরা এমন কোনো কাম করতাম না যে কোনো কামে বহির্বিশ্বে আমরার দেশের সুনাম, আমরার বাংলাদেশের সুনাম, আমরার বাংলাদেশি আরো বাইয়ে লজ্জা পাইন, এরকম কোনো কাম আমরা করতাম না। মানুষ মাত্র ভুল, সেও ভুলের ঊর্ধ্বে নাই। আল্লাহ আমরা সবরে হেফাজত কর্তা। আসসালামু আলাইকুম।